ও বা আমি তো দিদি বাড়ি যাবো। দিদি বাড়ি যাবি? হ্যাঁ। কেন? দিদি ফোন করেছিল যাওয়ার জন্য। তাই? হ্যাঁ, পিসিরা যাবে। কে কে যাবে পিসি? 2 পিসি যাওয়ার কথা, এখন দেখি। এই দেখা যাও পোকা, দেখো দেখো দেখো, এই যে পড়ে গেল। ইমা এই গাছটা সব গাছের ফুলগুলো এই পোকা এরকম ধরছে, কড়িগুলো খাই কড়িগুলো খেয়ে ফেলছে, অনেকগুলো ফেললাম আমি। এই দেই দাও খাই নিছ দেখছো, এই যে দাও এই কত করে ফেলছে। তা তুই এখন যাবি না পরে যাবি? হ্যাঁ এখন যাবি? রেডি হয়ে গেছে। তাহলে এখন যাবি তো যা, তাহলে ঘুরে আয়। তোর দিদি আসবে বাড়িতে, নিয়ে আসবি? দেখি যে বলবো ওখানে হ্যাঁ, কি বলে না বলে দেখি। তো আপনারা তো জানেন আজ 2-3 দিন আমার কিন্তু দাঁত তুলেছি আমি, তার জন্য আপনাদের সামনে আসিনি 2-3 দিন। কি বলবো, দাঁত তুলতে কিন্তু খুব ভয় করছিল আমাকে। ডাক্তার কাছে গেছিলাম, যাওয়ার পরে ডাক্তার যখন আমাকে একটা স্প্রে করলো ভিতরে, তখন দেখছি আমার এই সাইডটা ফুলে গেছে, মনে হচ্ছে জিভটা এত মোটা হয়ে গেছে মনে হয়। আমি তখন ভাবছিলাম কি হবে কে জানে, এ তো স্প্রে করে দিল, পরে ইঞ্জেকশন দিল ভিতরে, দাঁতের ভিতরে। ওটার সময় ভয় পাচ্ছিলাম শুয়ে শুয়ে, মানে ডাক্তারের যে বেড আছে বেডে আমাকে শুয়ে, সেখানে ভয় পাচ্ছিলাম। তা ডাক্তার বলে ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে আগে দেখি কি করে তোমার ব্যথা আছে নাকি দেখো। তা ডাক্তার আমাকে সেই সাঁড়াশি টাইপের, তা ওইটা দিয়ে দাঁতে ঠোকা মারছে আর নড়াচ্ছে, বলছে লাগছে? আমি বলছি না, একটু একটু মনে হচ্ছে। বলছি একটু বোঝা যাবে। তা আর কি বলবো, আজকের থেকে আবার আপনাদের সামনে আসছি। আজ 2-3 দিন আসতে পারিনি, তো পিয়া আজকে চলে যাচ্ছে দিদির বাড়িতে। ছোট বোন সেজ বোন ওখানে যাচ্ছে, সেই সঙ্গে পিয়াও যাচ্ছে। তো ওরা যাক, আর আমরা আজকে এখানে বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বোলপুরে যাবো। দাঁত তুলতে যে ভয় পাইছিলাম। ভয় তো লাগবেই একটু, আমি ভাবছিলাম আমি বললাম আমি যাই, বলে কি না তুমি যদি ভয় পাবো, আমি ভয় পাবো না। তো আমি কোন ভয়, খালি ব্যথার ভয়, ব্যথা কতটা লাগবে কি জানে, এমনি ভয় কিসের করে, মানে ব্যথা কতটা লাগবে সেইটা পাচ্ছিলাম, যে কত ব্যথা লাগবে কি জানি। যে টোটো করে যাই, আমি সঙ্গে থাকি। না না, আমি নিয়ে যাইনি, আমি একাই গাড়ি নিয়ে চলে গেছি। আবার ডাক্তার তুলে সঙ্গে সঙ্গে ওখানে 1 ঘন্টা বসিয়ে রেখেছিল, এই কারণে যে আবার ওষুধ খাওয়াবে, আর ওষুধ লাগিয়ে রেখেছিল, তার জন্য 1 ঘন্টা বসেছিলাম। তারপরে বললো যে ঠিক আছে চলে যান, সঙ্গে সঙ্গে বাড়ি। আর আজও বাড়ি ছিল না, যে রাজকে পাঠাবো, কেউ নাই বাড়িতে, আমি গেছিলাম। রাত ছিল না, ভাই ছিল না, কেউ ছিল না। আমি বললাম তাহলে আমি যাই। তাহলে তুমি তার রান্না করো, রান্না করে চলো বোলপুর থেকে। কি আছে, ও এখন পাগল হয়ে গেছে, এখন আমাকে যেতে দেবে না। জামা কামড়াচ্ছে। চল 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 তুই এসো না, তুই চলে যা, চল যা। তুই যাবি? যাক দিদি, যাবি আমার সাথে? যা, তো বাবার সঙ্গে চলে যা। আজকে বুঝতে পারছে যে চলে যাচ্ছে। আজকে কি, ও সবসময় বুঝতে পারে। তুই কদিন থাকবি? সোমবার সকালে চলে আসবো। সোমবার সকালে, যে শনিবার। দেখুন পিয়া ওর দিদি বাড়ি যাচ্ছে বলে একটু আমি এসে উঠে গেল, ও আর ওকে যেতে দেবে না। আমাকে যেতেই দিচ্ছে না, মানে ও গাড়িতে চেপে বসে আছে। কি বলবো, এত বোঝে ও। দেখো নামবে না, নামবে না, দেখো বাবা আসো 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 আসো, নামবে না, দেখো নামবে না, দেখো নাম, নেমে যা, নেমে যা, আসো আসো আসো, যা আসো বাবা আসো, নেমে যা। তুমি পরে যাবা, পরে যাবা, আসো। দেখো নামবে না, আসবেই না। পড়ে যাবে। আর একটু সামনে নিয়ে যাও। না না, নিতে হবে না মা, তুমি ওরে নামাও। আসো আসো, দেখো আমার কামড়াবে। আসো আসো, নাম না, এই তুমি নাম, তুমি আসো। নাম, নাম, দেখছো, চলো 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 শোনা, বাড়ি দেখছো, বাড়ি চলো, বাড়ি চলো, যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ও যেতেই দেবে না, দেখ। হ্যাঁ ঠিক আছে, দাও দাও দাও, বন্ধ করে দাও। দেখি কি রান্না করতে যাবেন? এই যে বেগুন ভাজা করছি। বেগুন ভাজা আর আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর পাবদা মাছ দিয়ে ঝোল। আচ্ছা বেশ, তুমি রান্না বান্না করেন, স্নান টান করে আসি, ঠিক আছে? তাহলে স্নান টান করে চলে এসেছি, এবার একটু খেতে বসবো। আপনারা তো জানতেই পারলেন যে রান্না হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপির তরকারি। আজ 2-3টে দিন ধরে প্রেশার কুকারে রান্না করে একবারে ভাত গলিয়ে রান্না করেছিল, সেটা খেয়েছিলাম দুধ দিয়ে।
আজকে প্রথম দেখি ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছি, সেটাই খাবো। আমার থালা, আর এই হচ্ছে পাবদা মাছ দিয়ে ফুলকপির তরকারি, তাই তো? কোনো মশলা দিই নেই আজকে, মশলা ছাড়াই ফুলকপি হয়েছে। বেশ, এবার দাও আমি খেয়ে দে। তুমি কখন খাবে? আমি এই যে পুজো দিয়ে আসি, শীতকালের দিন তো, আমি আজকে সকালে স্নান করি নাই, আমার খুব ঠান্ডা লাগছিল, তাই এখন এই গরম জল দিয়ে স্নান করব, তারপরে। বেশ, খাওয়া দাওয়া করে এখন বোলপুর দিকে যাচ্ছি। বোলপুরে গিয়ে আমরা ওখান থেকে কিছু ফুলের গাছ নিয়ে আসবো, আর দিল্লি যাব তো কিছুদিন পরেই, তার জন্য আমাদের একটু জ্যাকেট সোয়েটার কিনতে যাবো দুজনাতে। ফুলেরও গাছ কেনা হবে, আর সেই সঙ্গে জ্যাকেট সোয়েটার কিনে নিয়ে স্বপ্ন একটা আছে, সেই স্বপ্ন পূরণ করতে দিল্লি যাব। চলুন তাহলে বোলপুরে যাচ্ছি আমরা, আপনাদের সঙ্গে বোলপুরে গিয়ে দেখা হবে। বোলপুরে চলে এসেছি, এখানে চলে এসেছি যে নার্সারিতে, সেই নার্সারিটার নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী নার্সারি। তা চলুন নার্সারির ভিতরে ঢুকবো। এখন আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এখানে সকল প্রকারের গাছ পাওয়া যায়, ফুল গাছ থেকে শুরু করে সব কিছু। আমরা এই যে ঢুকছি ভিতরে, এই হচ্ছে নার্সারির মধ্যে আমরা ঢুকে গেলাম। দেখো কীরকম ফুল গাছ নেবে, সেগুলো তুমি আগে চয়েস করো, ঠিক আছে? দেখো অনেক রকম ফুল গাছ আছে। খুব ভালো লাগছে না নার্সারিটা দেখে? খুব সুন্দর। দেখো এবার কি ফুল গাছ নেবে তুমি আগে চয়েস করো, আর আমি নার্সারিটা ঘুরে একটু দেখি, ঠিক আছে? তা দেখুন এই যে নার্সারি, তাই নার্সারিতে অনেক রকম ফুল আছে এখানে। দিদি এই ফুল গাছ কতদিন থাকে? ও, ফুলটা শীতকালে হবে, সারা বছর গাছটা থাকবে। দেখি কোন ফুলটা, কোনটা? এইটা? হ্যাঁ, খুব সুন্দর লিলিয়াম। নাও একটা নাও, যেটা তিনটে করি আছে সেটাই। তিনটে করিতে এইটা আছে, এইটা আছে। তাহলে আমরা আগে দেখি, আগে চয়েস করো, ঠিক আছে? অনেক রকম গাছ আছে এখানে, ফুল গাছ নেওয়ার মতন কিছু নেব। আপনারা তো জানেনই আমার বাড়ির কী পরিস্থিতি, জায়গা বিশেষ একটা নেই সামান্য জায়গার মধ্যে। তা কিছু গাছ লাগিয়েছি, আর কিছু গাছ এখান থেকে নিতে এসেছি, সেই গাছগুলো নিয়ে যাবো আজকে ভাবছি। থেকে যাবে, আবার সামনের বছর ওই বাল্বটা লাগানো, আবার এরকম গাছ হবে, এরকম ফুল। ও মানে গোড়াতে একটা আলু পেঁয়াজের মতো একটা, পেঁয়াজের মতো থাকবে, তাই তো? ওইটা থেকে যায়। আচ্ছা আচ্ছা। এবার সামনের বছর না, ওটা আপনি শুকিয়ে তুলে একদম টবে থেকে তুলিয়ে শুকিয়ে রেখে দেবেন। হ্যাঁ, শুকিয়ে, হ্যাঁ, পরের বছর ওইটাকে লাগালে আবার হবে। লাগানো। আচ্ছা আচ্ছা। তাহলে এইগুলো তো? হ্যাঁ, এটার নাম কি বললেন দিদি? এটার নাম হচ্ছে লিলিয়াম বা লিলিয়াম। লিলি। আচ্ছা, লিলি। বেশ, ওইখান থেকে একটা নাও। হ্যাঁ, নিয়ে নাও ওইটা, নিয়ে নাও। দেখা যাক, এখন আরো ঘুরে ঘুরে দেখি। তুমি এক একটা করে বার করো। অনেক রকম গাছ আছে এখানে, মানে কি বলবো, এত ফুল গাছ আছে যে আমরা এর নামও জানি না, এত ফুল গাছের, সত্যিকারই বলছি। আর এইগুলোর থেকে একটা বাহারি গাছ কিছু নাও, বুঝলে? এই যে বাহারি গাছগুলো আছে না, ফুল বাহারি যেগুলো, মানে ফুল তো হবে না, বলো গাছগুলো শুধু ইসের গাছের মতন। দেখো, তাহলে আমাদের এখান থেকে বেশি গাছ নিলাম না, মাত্র 5টা গাছ নিয়েছি। তার মধ্যে এর ভিতরে আছে 4টে, আর একটা এই একটা আছে। এখান থেকে যে ফুল গাছগুলো নিয়ে চললাম, এখানে অনেক রকম ফুল গাছ আছে। চলুন এবার, তাহলে কাপড়ের দোকান থেকে আমরা এখন একটা সোয়েটার পেলাম, আমারটা এখনো হয়নি, তা যাই আবার অন্য কোনো দোকানে। তাহলে বোলপুরে তো অনেক জায়গায় ঘুরলাম, এখন এই দোকানে এসেছি আমার জন্যে কিছু কেনার জন্যে। তো সন্ধ্যা দাঁড়িয়ে আছে ভিতরে, তা যেটা যেটা পছন্দ করলাম, এই একটা সোয়েটার পছন্দ করেছি, আর একটা টুপি নিলাম, আর এই জ্যাকেটটা।
এই জ্যাকেটটা আমি নিলাম, আর সন্ধ্যার জন্য অন্য এক জায়গায় নেওয়া হয়ে গেছে, ওখান থেকে নেওয়াটাই ভুল হলো। আমরা যদি জানতাম আগে যে এই দোকানে আসলে পরে হতো, কিন্তু এই দোকানে ভুল করে সন্ধ্যার জন্য অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। তাই এই দোকানে ঢুকে দেখলাম জিনিসগুলো খুবই ভালো আছে। তো এই দোকানটা হচ্ছে রাধেশ্যাম দোকানের অপোজিট গলিতে, নিউ অমৃতা। এই দোকানে আসবেন, এই দোকানের মাল কিন্তু সত্যি একটু দাম কমেই পেয়েছি আমি। আপনারা ওটা প্যাকিং করে দিন। খুব ভালো কেনাকাটা করলাম, সোয়েটার সব শীতের জিনিস। দিনের বেলায় আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু রাত্রে কোনোদিনই দেখাতে পারিনি। তা আজকে এই যে দেখাচ্ছি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সেই গেটটা। বোলপুর থেকে এখন চলে এলাম, চলে এসে যে বোলপুর আমরা গেছিলাম, সেই বোলপুরের থেকে নিয়ে এসেছিলাম এই যে ফুল গাছ একটা নিয়ে এসেছি, আর এখানে কিছু রাখা আছে। আর এই টমি যা আরম্ভ করেছে আমাদের সঙ্গে। চলো শোনা ঘর চলো, তোমার জন্য চলো ঘরে চলো। আমরা তো বোলপুরে গেছিলাম, তা বোলপুরে যা শীত পড়েছে, তা বড় ননদের বাড়ি যাওয়ার কথা ছিল, যাইনি। তা আমরা সামান্য একটু কেনাকাটা করছি। ওটা কার? আমারগুলো বার করে লাগে কেন? তোমারটা বার করতে পারলে না? আগে তোমারটা দেখাই। এই যে একটা জ্যাকেট, কেমন হয়েছে জ্যাকেটটা কমেন্টে জানাবেন। এই জ্যাকেটটা আমি পছন্দ করছি, তো। হ্যাঁ, আর একটা আছে, এই একটা টুপি, শীতের মধ্যে টুপিটাও আনা হয়েছে। এই একটা হাফ হাতা সোয়েটার, এটাও কেমন হয়েছে বলবেন। এবার তোমারটা বার করো। এবার আমার জন্য একটা সোয়েটার আনা হয়েছে। জানি না কেমন হয়েছে। এই যে আমার সোয়েটার, দেখুন সোয়েটারটা কেমন, খুব সুন্দর কিন্তু সোয়েটারটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন হয়েছে এই সোয়েটার আর এই জ্যাকেট টুপি, এইটুকুই আনা হয়েছে কেনাকাটা, সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আর কেনা হয়েছে ফুল গাছ, একটা চন্দ্রমল্লিকা, আর দুটো, আর চারটা কি কি আমি ভুলে গেছি, ভিডিওতে আর দেখাবো না, কালকে ফুল গাছগুলো লাগাবো তখন। আমরা তো বোলপুরে গিয়ে এই কেনাকাটা করে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, আমি কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি বা ভিডিও ছাড়তে পারিনি, একটাই কারণ, ওনার ইচ্ছা যে আমার টুপিটা পরিয়ে দেবে। আমার টুপিটা টপ করে বার করে দিল। দেখাও সবাইকে কেমন লাগছে। তো এই হচ্ছে টুপি কিনে নিয়েছি। আমি আপনাদের সামনে বেশ কিছুদিন আসতে পারিনি, একটাই কারণ হচ্ছে আমার নিচের এই কর্নারের আক্কেল দাঁত যেটা বলে সেটা, তার পাশেরটা, এই দুটো দাঁত তুলেছি। তার জন্যে কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল কদিন। এখন ওই যে কথা বলছি আমার ভিতরে কিন্তু টিস 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 করছে, আর 4 দিন হয়ে গেল তবু। তা এই জন্য আমি ভিডিওতে আসতে পারিনি। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন শীতের মধ্যে, আর নিজের পরিবারের বাচ্চা যারা আছে তাদেরকে সাবধানে রাখবেন।